আমি আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে একটি কথা বলতে চাচ্ছি। গত 7 বছর নিরাপদ সড়ক দিবস এইটি পালিত হয়েছে সভা সেমিনার সঙ্গে থেকে যে একটি র্যালি। এবার শুনছি যে তারা র্যালিটি করবে না যানজটের দোহাই দিয়ে। আমি জানি না তাদের মাথায় কে এই জিনিসটি ঢোকালো, তবে তারা যদি নাও করে আমরা কিন্তু এই র্যালি অবশ্যই শহরে আমরা করব ইনশাআল্লাহ। সড়ককে নিরাপদ করার দায়িত্ব সরকারের। আমরা হলাম স্টেক হোল্ডার। অতীতে যখন যে সরকার দেশ পরিচালনা করেছে স্বভাবতই সড়ক নিরাপত্তার দাবি দেওয়া নিয়ে তাদের কাছে যেতে হয়েছে। তার মানে এই নয় যে আমি বা আমার সংগঠন সেই সরকারের অংশ। শুধুমাত্র আমাদের আন্দোলনকে দমিয়ে রাখার জন্য একটি অশুভ চক্র সুকৌশলে রাজনৈতিক ট্যাগ লাগিয়ে দিয়েছে। যখন যে সরকার ক্ষমতায় এসেছে আমাকে বানিয়েছে তার বিরোধী দলের লোক। অত্যন্ত পরিতাপের সাথে বলতে হচ্ছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকেও কান ভারী করা হচ্ছে এই বলে যে আমি পতিত সরকারের লোক। দুঃখ ভারাক্রান্ত মনে বলতে হচ্ছে, 31 বছর ধরে দেশের মানুষের কল্যাণ নিরলসে কাজ করে যাওয়া সংগঠনটিকে সকল সরকারের কাছে অবহেলিত ও নিগৃহীত হতে হয়েছে। আপনারা নিশ্চয়ই জিনিসটি খেয়াল করেছেন। আপনারা অবগত আছেন 2018 সালে শিক্ষার্থী আন্দোলনের ফলে তৎকালীন সরকার সড়ক পরিবহন আইন 18 নামে একটি আইন পাশ করলেও আইনটি আজও পুরোপুরি বাস্তবায়ন হয়নি এবং আইনটিকে সড়ক ব্যবহারকারীদের নিরাপত্তার বিষয়টি উপেক্ষিত। আমরা বারবার সরকারকে অনুরোধ করেছিলাম আইনটির নামকরণ সড়ক পরিবহন ও সড়ক নিরাপত্তা আইন করা হোক। দুঃখের বিষয়, দুষ্ট চক্রের চাপে শেষ পর্যন্ত নিরাপদ সড়ক এই আইনটিকে রাখা হয়নি। এবং আপনারা এটাও দেখেছেন কিনা জানি না যে 2016 সালে আমি যে ড্রাফটটি করেছিলাম সেই ড্রাফটির কথাই বলছে, সেই আইনটির কথাই বলছে। সেখানে সড়ক নিরাপত্তা এবং সড়ক পরিবহন আইন নামে আমি সেই ড্রাফটটি আমরা জমা দিয়েছিলাম। তখন তারা এই সড়ক পরিবহন আইনটি রেখেছে, সড়ক নিরাপত্তা আইনটিকে তারা বাদ দিয়েছে এবং এই আইনটিও কিন্তু স্থগিত হয়ে গেছিল, সেটিও কিন্তু সংসদে যাচ্ছিল না। আমরা যেন এই রাষ্ট্রটিকে বৈষম্যহীন রাষ্ট্র, সড়ক দুর্ঘটনা মুক্ত, দুর্নীতি মুক্ত এবং আপনার কি চাঁদাবাজ মুক্ত এবং একটি নিরাপদ জীবনের জন্য আমরা যেন এই দেশটিকে আমরা গড়ে তুলতে পারি। আপনাদের অতীতে মতো ভবিষ্যৎ সড়ক নিরাপত্তা বিষয়ে আমাদের আন্দোলনে আপনাদেরকে পাশে পাবো এই প্রত্যাশা